আপনি তো কিছু মনে করেননি? এসব কি বলছেন বেয়াই? আমি কি মনে করব? আপনার মেয়ে জামাইয়ের বাড়ি আপনি যে কোনো সময় আসতে পারেন। খুব খুশি হলাম আপনার কথা শুনে। তা আমার মা জননী খুশি কোথায়? বৌমা তার রুমের ভেতরে আছে। আপনি বৌমার রুমে যান। কুদ্দুস আলী হাসতে হাসতে বাসার ভেতরে চলে গেল। কুদ্দুস আলী ও রিমি বেডরুমের সামনে আসতেই বাবুল রুম থেকে বের হতেই তার শ্বশুরের সাথে দেখা হয়ে গেল। বাবুল সালাম দিয়ে বলল, কি ব্যাপার, হঠাৎ আপনারা আমাদের বাসায় এসেছেন? হাসি মুখে কুদ্দুস আলী বলল, বাবা তোমাদের দেখতে খুব মন চাচ্ছিল, তাই চলে এসেছি। রিমি বলল, ভাইয়া তুমি কেমন আছো? তুমি আমাদের বাড়িতে আগের মতো আর যাও না কেন? বাবুল কিছু বলতে যাবে, এমন সময় খুশি রুম থেকে বের হয়ে এসে কোনো কিছু না বলে তার বাবার হাত ধরে টান দিয়ে রুমের ভেতরে নিয়ে গেল। বাবুল বলল, তুমিও রুমের ভেতরে যাও, আমি একটু বাহির থেকে আসি। না ভাইয়া, আমি তোমার সাথে কথা বলবো। রিমি একটার পর একটা বকবক করে যাচ্ছে, আর বাবুল মনে মনে ভাবছে, এই কুদ্দুস আলী তো কোনো কারণ ছাড়া আমাদের বাসায় আসে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। খুশি তার বাবার হাত ধরে টান দিয়ে বাসার একটা কোণে নিয়ে ডানে বামে তাকিয়ে কুদ্দুস আলীর কানের কাছে মুখ নিয়ে বলল, টাকাগুলো কি নিয়ে এসেছো? এনেছি, তুই যা বলেছিস সব নিয়ে এসেছি, কিন্তু এবার তুই বল, ফোনে যেসব কথা আমাকে বলেছিস এটা কি সত্যি? আব্বু, 100% সত্যি। এই গাছটা একটা অলৌকিক গাছ। আগামীকাল সকালবেলা তার প্রমাণ তুমি দেখবে। তোর কথা আমি বিশ্বাস করি, আর বিশ্বাস করি বলেই তাড়াতাড়ি চলে এলাম। আমি একা একা আসলে তোর শাশুড়ি আর তোর জামাই হয়তো সন্দেহ চোখে দেখতো, তাই তো রিমিকে সাথে করে নিয়ে এসেছি। খুব ভালো করেছো। এখন টাকা কোথায়? টাকাটা আমার কাছে দাও। কুদ্দুস আলী ব্যাগ থেকে 1 লাখ টাকার 5টা বান্ডিল বের করে খুশির হাতে দিয়ে বলল, এটাই আমার শেষ সম্বল। তোর কথা বিশ্বাস করে তোর হাতে তুলে দিলাম। আব্বু, আগামীকাল সকালবেলা তোমার হাতে যখন 10 লক্ষ টাকা তুলে দিব, তখন খুশিতে তুমি পাগল হয়ে যাবে। কুদ্দুস আলী মেয়ের কথা শুনে খুশিতে আনন্দে যেন আত্মহারা হয়ে পড়ল। রাতের বেলা বাবুল ও খুশি বিছানার উপর বসে অপলক দৃষ্টিতে অ্যালোভেরা গাছটার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। খুশি বলল, এই নাও টাকা, এখানে 5 লক্ষ টাকা আছে, তাড়াতাড়ি এই গাছটার উপরে রাখো। বাবুল বলল, এত টাকা তুমি কোথায় পেলে? কোথায় পেলাম সেটা জেনে তোমার দরকার নেই, এখন আমাদের দরকার টাকা। সকালবেলা কিন্তু আমাকে 10 লক্ষ টাকা দিবে। যার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়ে এসেছি তাকে লাভ সহ দিতে হবে। আরে তুমি এত চিন্তা করছো কেন? সকালবেলা এই গাছ থেকে কমপক্ষে 50 লাখ টাকা পাওয়া যাবে, তখন 10 লক্ষ টাকা দেওয়া আমার কাছে কোনো ব্যাপারই না। দাও, তাড়াতাড়ি টাকাটা দাও। খুশি টাকাটা বাবুলের হাতে দিল। বাবুল টাকাটা গাছের উপরে রাখতেই খুশি বলল, গাছটা রাতে আমার পাশে থাকবে। বাবুল হাসি মুখে বলল, রাখো তোমার পাশে। খুশি তার পাশে গাছটা রাখলো। তারপর দুজনেই স্বপ্ন দেখতে দেখতে শুয়ে পড়ল। সকালবেলা বাবুলের ড্রয়িং রুমে মিটিং বসেছে। খুশির তখনও ঘুম ভাঙেনি। বাবুল বলল, আপনাদের সবাইকে এখানে আসতে বলার কারণ হলো, ভাইজান আপনি তো জানেন আমার শ্বশুর আব্বার চিকিৎসার জন্য আমি হসপিটালে 2,63,000 টাকা বিল দিয়েছি। খুশির বড় ভাই আফতাব বলল, কথা সত্য, তুমি টাকা না দিলে আব্বুর চিকিৎসা করাটা সত্যি কষ্টকর হয়ে দাঁড়াতো। তুমি টেনশন করো না, আমার ব্যবসাটা ভালো গেলে আমি তোমার টাকাটা দিয়ে দিব। আপনার ব্যবসা ভালো কিভাবে যাবে? ব্যবসা তো দিন দিন অবনতির খাতায় নাম লিখাচ্ছে। আরো কিছু বুঝিয়ে ব্যবসা করলে ভালো হতো না? কুদ্দুস আলী বলল, তুমি খারাপ বলনি বাবা, ভালো হতো, কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নেই। তুমি যদি কিছু টাকা আফতাবের ব্যবসায় সহযোগিতা করতে, সেটা না হয় করা যাবে, কিন্তু আসল বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা